আসসালামু আলাইকুম। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, অনেক জাতের আমের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। আরও একটা নতুন জাতের আম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কারো না কারো কাজে আসতেই পারে। সম্মানিত ভিউয়ার্স, শুরুতে একটা কথা বলে নিই, নার্সারিওয়ালারা কিন্তু চারা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয়। আমি কিন্তু চারা বিক্রি করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো দিচ্ছি না। আমার উদ্দেশ্য একটাই, মানুষকে সতর্ক করা। তো শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা আমটা দেখতেছেন, দুইটা বড় বড় আম আর ছোটো মাঝারি মিলিয়ে আরও তিনটা। আপনারা কি জানেন এটা কোন জাতের আম? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা জাত। এটা 12 মাসি পোনাই বলে, অর্থাৎ পোনায় 12 মাসি আম। সম্মানিত ভিউয়ার্স, এই আমের কিছু ভালো সাইড আছে, এই আমের কিছু আবার খারাপ সাইড আছে। তো প্রথমে খারাপ সাইডগুলো বলি। সম্মানিত ভিউয়ার্স, আপনি কিন্তু এই আম খেয়ে শান্তি পাবেন না, পরিষ্কার কথা। এ হচ্ছে গেল। এরপর ভালো কথা হচ্ছে কি, আপনি যখন এই জাতের একটা আমের চারা কিনে আপনি গাছে পরিণত করবেন, তাহলে কিন্তু এটার থেকে থোকা থোকা আপনি আম পাবেন। বলতে পারেন আমি এমনও পেয়েছি, একটা থোকার থেকে প্রায় 20টা প্লাস আম পেয়েছি, বিশ্বাস করেন। তখন তো আমার ইউটিউব চ্যানেলও ছিল না, তখন আমি ওই ভিডিওগুলো দিতেও পারিনি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে প্রথম একটা এই আমের ভালো দিক। আর একটা ভালো দিক হচ্ছে কি, এই আম যখন পাকে, অর্থাৎ পুরোপুরি যখন ম্যাচিউরড হয়, এই আমগুলো এত সুন্দর ইয়েলো কালার হয়, ইয়েলোর সাথে একটু একটু কমলা বর্ণ ধারণ করে, অর্থাৎ হলুদ আর কমলার মিশ্রণে একটা কালার তৈরি হয়। অনেক সুন্দর লাগে, মানে যে দেখে তার কি মুখে পানি চলে আসবে ওই আমগুলো খাওয়ার জন্য। কিন্তু যখন আপনি খেতে যাবেন, মিষ্টির সংখ্যাটা অনেক কম, টকের সংখ্যাটা একটু বেশি। এই হচ্ছে কথা। মানে এক কথায় শেষ, মুখে দেওয়ার পরে মানে আমরা যেরকম রূপালি আম খাই, হাড়িভাঙ্গা আম খাই এবং মল্লিকা খাই এবং তাই ব্যানানা অর্থাৎ কলাম যেটাকে বলো, আমরা ওই আম খাওয়ার পরে যে একটা স্বাদ অনুভব করি না, এই আমটা খাওয়ার পরে কেমন জানি কোনো একটা স্বাদ মুখের মধ্যে লাগে না। কি আম খেলাম না মিষ্টি কুমড়া খেলাম, পাকা মিষ্টি কুমড়া খেলাম, মানে কীরকম একটা মনোমুগ্ধকর আকর্ষণীয় যে একটা স্বাদ, ওই স্বাদটা কিন্তু জিহ্বাতে আসে না। এটা হচ্ছে কি এই আমের ব্যাড সাইড। তো সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, আপনারা যদি নার্সারিতে চারা কিনতে যান, ছাদ বাগানের জন্য হোক অথবা বাড়ির আঙিনা রোপণ করার জন্য হোক, কোনো নার্সারিওয়ালা যদি আপনাদেরকে এই সত্যি কথাটা বলে এটা প্রণয় 12 মাসি, আপনারা 12 মাসি নাম শুনেই কিন্তু হুট করে চারাটা কিনবেন না। একটা চারা কিনবেন আপনি 100 টাকা 200 টাকা দিয়ে, এটা কোনো বড় বিষয় না। কিন্তু চারাটা যখন গাছে পরিণত হবে, আমগুলো আপনার তখন আর ভালো লাগবে না, তখন আপনার কেমন জানি মনটা খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আপনারা এই জাতটা এড়িয়ে চলাটাই আমি মনে করি শ্রেয়, ঠিক আছে? অন্য কোনো কিছু না। তো সম্মানিত ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না। রমজান কিন্তু দেখতে দেখতে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক।